পেজ হোম স্টাডি 24/7। হোম স্টাডি 24/7 পেজে সবাইকে স্বাগত জানাই। টুডে আওয়ার টপিক ইজ আন্ডার কিংডম প্রোটিস্টা প্রোটোজোয়া জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আজকে আমরা প্রোটোজোয়ার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে পড়ব। আমরা ইতিমধ্যে কিংডম প্রোটিস্টার অন্তর্গত প্রায় অনেকগুলো টাইপ সম্পর্কে আমরা পড়েই ফেলেছি। তো আজকে আমরা প্রোটোজোয়া নিয়ে পড়াশোনা করব। ইন্ট্রোডাকশন টু প্রোটোজোয়া, এনসিইআরটি বেস্ট, নিট বায়োলজি। তো প্রোটোজোয়া শুরুতেই আমি বলতে থাকি তোমাদের, প্রোটোজোয়া রিপ্রেজেন্টস দ্য মোস্ট প্রিমিটিভ গ্রুপ অফ অ্যানিমাল অর্গানিজমস। মোস্ট প্রিমিটিভ, that is not very recent, very primitive. First organism is amoeba, that we think life starts from amoeba, and amoeba belongs to this category protozoa. They are unicellular eukaryotic cell wall, less motile organism, and form a very large, highly diverse group originating from several phylogenetic lines. There are about 20,000 living species and many fossils which are now extinct. The majority of protozoa are free-living organisms in aquatic habitats and soil. প্রোটোজোয়া এরা কিন্তু সর্বপ্রাচীন বলা চলে। আমরা মনে করি যে অ্যামিবা থেকে প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল। এই অ্যামিবা কিন্তু এই প্রোটোজোয়ার অন্তর্গত একটা অর্গানিজম। তো সব থেকে প্রিমিটিভ গ্রুপ অফ অ্যানিমাল অর্গানিজম যদি দেখি, প্রিমিটিভ মানে প্রাচীন, সেটা হচ্ছে প্রোটোজোয়া। দে আর ইউনিসেলুলার, ইউনি কথাটার মানে হচ্ছে এক, আর সেলুলার মানে কোষীয়। এরা হচ্ছে এককোষী প্রাণী। ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওট আমরা জানি যে ডেভেলপড টাইপ অফ সেল হ্যাভিং নিউক্লিয়াস উইথ নিউক্লিয়াস মেমব্রেন অ্যান্ড আদার অর্গানেলস। আমরা জানি ইউক্যারিওটিক সেল তাদেরকেই বলি যেটা হচ্ছে নিউক্লিয়াসের সাথে, যার মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকবে, অন্যান্য অর্গানেল যেমন ধরো গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো রয়েছে। অ্যান্ড ফর্ম অ্যান্ড লিস মোটাইল অর্গানিজমস, খুব আস্তে আস্তে চলাচল করে, কম বেশি মুভমেন্ট এরা দেখায় না। অ্যান্ড ফর্ম আ ভেরি লার্জ হাইলি ডাইভার্স গ্রুপ, বিশাল একটা বড় গ্রুপ এরা নিজেরা তৈরি করে, এবং প্রায় 20,000 জীবিত স্পিসিস রয়েছে, এবং অনেক এরকম স্পিসিসও দেখা গেছে যেগুলো এখন আর নেই, যেগুলো জীবাশ্মে পরিণত হয়েছে এবং এক্সটিংক্ট হয়ে গেছে। এরা বেশিরভাগই ফ্রিলি মুভ করতে পারে, স্বাধীনভাবে চলাচল করতে পারে, এবং এরা অ্যাকোয়াটিক হ্যাবিটেট অর্থাৎ জলজ পরিবেশে এদেরকে দেখতে পাওয়া যায়। Some are parasitic and pathogenic. Parasitic means organism can't live without any host organism. It can take food from host organisms. Host organism বা কোনো আলাদা দেহ বা আলাদা অর্গানিজম ছাড়া, জীব ছাড়া এরা কিন্তু নিজেদের লাইফটাকে চালাতে পারে না। কিছু কিছু ক্ষেত্রে এরা প্যারাসাইটিক হয়, কিছু কিছু ক্ষেত্রে প্যাথোজেনিক হয়। প্যাথোজেনিক কথার মানে হচ্ছে যারা রোগ তৈরি করতে পারে। প্যারাসাইট মানে যারা অন্যের উপর নির্ভর করে বা অন্যের দেহে ভর করে তারা তাদের পুষ্টি রস শোষণ করে বা জীবনযাপন করে। আদার্স আর সিম্বায়োটিক or commensal organisms living in association with other organisms. Protozoa form an important link in the food chain of aquatic environments, both freshwater and marine. Many of them feed on other microorganisms, and they themselves are devoured by larger organisms. অ্যাকচুয়ালি এরা কেউ তো প্যারাসাইটিক হয় এবং প্যাথোজেনিক হয়, অর্থাৎ রোগ সৃষ্টি করে বা অন্য প্রাণীর দেহে বসবাস করে সেখান থেকে পুষ্টিরস শোষণ করে। কেউ আছে সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে, অর্থাৎ একে অপরকে উপকারের মাধ্যমে। ধরো একটা এরকম একজন আরেকজনকে হেল্প করছে একটা কাজে, তার বিনিময়ে সে তার অন্য একটা কাজ করে দিচ্ছে। এইরকম ব্যাপারটা হচ্ছে কমেন্সালিজম বলে, বা সিম্বায়োসিস। মিউচুয়ালিজম মানে দুজনের উপকারের মাধ্যমে আমরা রয়েছি।
অ্যাসোসিয়েশন উইথ আদার অর্গানিজম, এক্ষেত্রে আরেকটা অর্গানিজমের সাথে এরা থাকে। প্রোটোজোয়া ফর্ম অ্যান ইম্পর্টেন্ট লিঙ্ক ইন দ্য ফুড চেইন অফ অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড মেরাইন। খাদ্য শৃঙ্খল যে জলাভূমিতে তৈরি হয়েছে সেই খাদ্য শৃঙ্খলের একটা মেজর পার্ট নিয়ে কিন্তু প্রোটোজোয়ারা রয়েছে। Many of them feed on other microorganisms and they themselves are devoured by larger organism. তারা এরা আবার এদের থেকে ছোট যারা অর্গানিজম তাদেরকে খায়, আবার এদেরকে কারা খায় তার থেকে বড় অর্গানিজম, এই করে একটা ফুড চেইন এরা কমপ্লিট করে চলেছে। আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের মনে রাখা উচিত, দ্যাট ইজ ইট ইজ থার্ড লার্জেস্ট ফাইলাম। ইট ইনক্লুডস ইউনিসেলুলার ইউক্যারিওটস। They are worldwide, cosmopolitan, microscopic, mostly aquatic, free-living, amoeba or parasitic, plasmodium, solitary or colonial, like Proterospongia. This causes serious disease. এটা হচ্ছে পুরো সমস্ত যা আমরা ফাইলাম দেখে থাকি, পর্ব দেখে থাকি, তার মধ্যে সবথেকে তৃতীয় বৃহত্তম একটা ফাইলাম, যার মধ্যে প্রচুর এককোষী ইউক্যারিওটসরা তার মধ্যে পড়ে। সর্ব পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে, মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাওয়া যায় না। সাধারণত এরা হয় জলজ, কখনো কখনো ক্ষেত্রে এরা ফ্রি লিভিং হয়ে থাকে, ফ্রিলি চলাচল করতে পারে, যেরকম অ্যামিবা। প্যারাসাইটিক হতে পারে মাঝে মাঝে, অর্থাৎ অন্য প্রাণীর প্যারাসাইটিক মানে অন্য প্রাণীর দেহে বাসা বাঁধে, যেমন প্লাজমোডিয়াম, এবং রোগ সৃষ্টি করে, এবং ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে এরা। সলিটারি একা একা থাকে অথবা একটা কলোনি ফর্ম করে অনেকে মিলে একসাথে থাকে, যেমন প্রোটেরোস্পঞ্জিয়াম। দিস কজেস সিরিয়াস ডিজিজ, এরা কিন্তু প্রচুর সিরিয়াস রোগ তৈরি করতে পারে। দে হ্যাভ ভ্যারিং বডি শেপস অ্যান্ড আর মোস্টলি asymmetrical. They have varying body shapes and are mostly asymmetrical. Body level of organization is protoplasmic level. Their protoplasm is uninucleated or multinucleated. Show nuclear dimorphism. Example, Paramecium. এরা সাধারণত এদের বডি বিভিন্ন রকমের শেপ যুক্ত হয়ে থাকে, বিভিন্ন আকৃতির এরা হয়ে থাকে, আর এরা প্রোটোপ্লাজম যুক্ত হয়, মানে আমরা একটা সেলে নিউক্লিয়াস বাদ দিয়ে বাদ বাকি যে অংশটাকে বলে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম নিয়ে এরা গঠিত, এবং প্রোটোপ্লাজমটি একটি নিউক্লিয়াস নিয়ে যুক্ত হতে পারে বা অসংখ্য নিউক্লিয়াস দ্বারা গঠিত হতে পারে। এবারে নিউক্লিয়ার ডাইমরফিজম দেখায়, মেল ফিমেল এরকম টাইপের ডাইমরফিজম, মানে দু রকমের গঠন, একটা ছোট নিউক্লিয়াস একটা বড়, একটা মাইক্রো একটা ম্যাক্রো, এবং এরা দুটো মিলেই কিন্তু একটা নতুন অর্গানিজম তৈরি করে, যেটা আমরা প্যারামেশিয়াম বা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখতে পারি নিউক্লিয়ার ডাইমরফিজম। লোকোমোটরি স্ট্রাকচারস, এরা যেভাবে এরা তাদের লোকোমোশন করে, লোকোমোটরি স্ট্রাকচারস আর ফিঙ্গার লাইক সিউডোপোডিয়া, লাইক অ্যামিবা, এন্টামিবা, হুইপ লাইক ফ্লাজেলা, example Euglena, hairy cilia, example Paramecium. 4. Absent in sporozoan parasite, example Plasmodium. এদের ক্ষেত্রে কিন্তু এরকম আঙুলের মতো কিছু প্রবর্ধক দেখতে পাওয়া যায়, যেটা ওদের মুভমেন্টে কাজে লাগে, যেমন সিউডোপোডিয়াম। সিউডো মানে ছদ্ম, পোডিয়া মানে পা, ছদ্ম পা, এরকম টাইপের স্ট্রাকচার তৈরি করে। লাইক অ্যামিবা, এন্টামিবা, হুইপ লাইক, কখনো কখনো এরা অর্গানিজম যেমন ইউগ্লিনার ক্ষেত্রে দেখা যায়, তারা একটা উপরে থাকে এবং এরকম ফ্ল্যাজিলাটা এরকম হুইপ চাবুকের মতো গোল গোল করে ঘুরতে 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 মুভমেন্ট করে। হেয়ারি সিলিয়া, যেমন প্যারামিশিয়াম একটা চটির টাইপের দেখতে হয়, চটির মতো, আর প্রচুর এরকম সিলিয়া সারা বডিতে, স্লিপার লাইক স্ট্রাকচার অ্যান্ড হ্যাভিং ভেরি ভেরি মাচ হেয়ারি সিলিয়াম, এক্সাম্পল প্যারামিশিয়াম। অ্যান্ড অ্যাবসেন্ট ইন স্পোরোজোয়ান প্যারাসাইট, স্পোরোজোয়ান যারা আছে যেমন প্লাজমোডিয়াম, এদের ক্ষেত্রে কোনো লোকোমোটরি অর্গান দরকার লাগে না। এবার আমরা দেখি এদের নিউট্রিশনটা কেমন। নিউট্রিশন অফ প্রোটোজোয়ান্স আর মেইনলি হলোজোয়িক, লাইক অ্যামিবা, মিক্সোট্রফিক, ইউগ্লিনা, প্যারাসাইটিক, প্লাজমোডিয়াম। ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার, টেক প্লেস ইন ফুড ভ্যাকুয়াম। হ্যাঁ, এবার পুষ্টি যদি বলি, বিভিন্ন রকমের পুষ্টি এদের মধ্যে দেখা যায়, বিভিন্ন টাইপের মাধ্যমে এরা খাবার গ্রহণ করে। একটা হলোজোয়িক, যেমন অ্যামিবা, যে নিজেই এগিয়ে গিয়ে খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। একটা মিক্সোট্রফিক, কেউ আবার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, কেউ আবার অন্যের উপর ডিপেন্ড করে, যেমন ইউগ্লিনা।
প্যারাসাইটিক মানে অন্যের দেহে ভর করে সেখান থেকে তার খাবারগুলোকে শোষণ করে, যেমন প্লাজমোডিয়াম, ম্যালেরিয়ার জীবাণু। ডাইজেশন ইজ ইন্ট্রাসেলুলার, কোষের মধ্যেই তাদের ডাইজেশন বা তাদের খাবারগুলো ডাইজেস্ট হয়ে থাকে। টেক প্লেস ইন অ্যাকচুয়ালি ফুড ভ্যাকুল, দেহের মধ্যে প্রচুর এরকম ভ্যাকুয়াল থাকে, গহ্বর দেখতে পাওয়া যায়, যেই ভ্যাকুয়ালগুলোর দ্বারা এরা ডাইজেশন বা এই খাদ্য গ্রহণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করে। সাম আর naked, have body bounded by delicate membrane or a firm pellicle, test or shell. In a few group, protozoa, silica shell or calcium carbonate exoskeleton is found. Example, Radiolarian group, silica, and Foraminiferan group, calcium carbonate. Example, Globigerina or Globigerina or Globigerina. এরা সাধারণত এদের বডির বাইরে সেরকম কভার, খুব যে প্রাচীর সেল ওয়াল মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে এরা একটা মেমব্রেন দিয়ে চারিপাশে ঘেরা থাকে, যেটাকে বলা হয় পেলিকেল বা টেস্ট বা শেল, যেটা তাদের বডিকে কভার করে রেখেছে। এছাড়াও প্রোটোজোয়াদের মধ্যে একটা কভার দেখা যায় যেটা সিলিকা দিয়ে তৈরি, সিলিকা শেল বা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। যেমন রেডিওলারিয়ানদের ক্ষেত্রে সিলিকা এবং ফোরামিনিফেরানদের ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেট দেখতে পাওয়া যায়, দিয়ে বডি স্ট্রাকচারটা তৈরি। রেসপিরেশন অ্যান্ড এক্সক্রিশন টেক্স প্লেস বাই জেনারেল বডি সারফেস। নাইট্রোজেনাস ওয়েস্ট ইজ অ্যামোনিয়া। অ্যামোনিয়া এরা তাদের এক্সক্রিটরি মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে, রেচন পদার্থ হিসেবে। অসমোরেগুলেশন থ্রু কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালস হেল্পস ইন অসমোরেগুলেশন। এদের বডি থেকে অতিরিক্ত জল বা অতিরিক্ত খাবার, যেটাই ওরা মানে বডি থেকে বের করানোর জন্য এই ভ্যাকুয়ালগুলোর ভীষণ ভূমিকা রয়েছে। এরা বিভিন্ন পদ্ধতিতে রিপ্রোডাকশন করতে পারে। যদি দেখি আসেক্সুয়াল প্রসেস, তার মধ্যে রয়েছে বাইনারি ফিশন, তার মধ্যে সিম্পল ফিশন, ট্রান্সভার্স ফিশন, লঙ্গিচুডিনাল ফিশন, মাল্টিপল ফিশন, বাডিং। বাইনারি মানে আমি অনেকবারই আগে প্রোটিস্টার ক্ষেত্রে আমি বলেইছি যে বাইনারি ফিশন মানে সিম্পল একটা অর্গানিজম দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, বার্ডিং তৈরি করতে পারে, একটা নতুন প্রবর্ধক তৈরি হয়েছে। মাল্টিপল ফিশন দেখো বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচার মাল্টিপল বডি তৈরি করছে। এছাড়াও এরা সিনগ্যামি প্রসেসে প্রচুর নিউক্লিয়াসযুক্ত সেল তৈরি করে, বা দুটো এরকম মাইক্রোনিউক্লিয়াস ম্যাক্রোনিউক্লিয়াস দেখা যায়, যারা মিলে নতুন অর্গানিজম তৈরি করে। এছাড়া কনজুগেশন প্যারামিশিয়ামের ক্ষেত্রে দেখা যায়, যখন দুটো অর্গানিজম একটা টিউবের মাধ্যমে বা কনজুগেশন টিউব বা দুটো অর্গানিজম জুড়ে গিয়ে নতুন অর্গানিজম তৈরি করে। আর লাস্ট অফ অল আমি কত রকমের অর্গানিজম হয়, কি কি স্ট্রাকচার নিয়ে তৈরি হয় একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অ্যামিবা প্রোটিয়াস, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল রয়েছে, ফুড ভ্যাকুয়াল রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। রেডিওলারিয়া, সিলিসিফাইড একটা স্কেলেটন রয়েছে, সিলিকা দিয়ে চারিপাশ যুক্ত, মেরিন সামুদ্রিক। ফোরামিনিফেরা, এটাও মেরিন। দেখো এদের একটা শেল রয়েছে। এন্টামিবা, এদের মধ্যে কিন্তু ইনজেস্টেড রেড ব্লাড সেল রয়েছে। একটোপ্লাজম, বাইরের কভারটা একটোপ্লাজম দিয়ে তৈরি। ট্রাইকোনিমফা, এদের ক্ষেত্রে দেখো নিউক্লিয়াস আছে, একটা ইনজেস্টেড ফুড প্যারাসাইট। ট্রাইপ্যানোজোমা, ফ্ল্যাজেলা রয়েছে, আনডিউলেটিং বডির কিছু অংশ এরকম পেঁচিয়ে স্ট্রাকচার তৈরি করেছে, ভ্যাকুয়াল আছে, নিউক্লিয়াস আছে। কাইনেটোপ্লাস্ট রয়েছে। জিয়ার্ডিয়া স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এছাড়া আছে সারা বডি সিলিয়া দিয়ে যুক্ত। মাইক্রো নিউক্লিয়াস কিছু আছে, ম্যাক্রো নিউক্লিয়াস আমি বলেছি, যেহেতু এরা প্যারামিশিয়াম তো বললাম ডাইমরফিক নিউক্লিয়াস, দু রকমের শেপ, একটা মাইক্রো নিউক্লিয়াস, একটা ম্যাক্রো, একটা বড় সাইজ, একটা ছোট সাইজ। সাধারণত যেটা ফিমেল হিসেবে ধার্য করা হয় সেটা হয় ম্যাক্রো, আর যেটা মেল হিসেবে ধার্য করা হয় সেটা হয় মাইক্রো। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল, যেটা অসমোরেগুলেশনে হেল্প করে। পেলিকেল, খুব পাতলা একটা মেমব্রেন থাকে। সাইটোস্টোম, এটা মুখ হিসেবে অনেকটা কাজ করে। স্টোম মানে মাউথ। ফুড পার্টিকেল এখানে রয়েছে। ব্যালান্টিডিয়াম, দেখো ব্যালান্টিডিয়ামেও সেই সাইটোস্টোম রয়েছে, মাউথ, নিউক্লিয়াস। তারপরে আছে দেখো এপিকমপ্লেক্সা। এপিকমপ্লেক্সা আমরা এই যখন ক্লাসিফিকেশন পড়বো তখন এই সমস্ত অ্যানিমেল সম্পর্কে একটা ধারণা পাবো। এপিকমপ্লেক্সা, এপিকাল মানে একদম উপর দিকে একটা কমপ্লেক্স বা একটা রিং স্ট্রাকচার রয়েছে, যেটাকে এপিকাল কমপ্লেক্স বলে। এপিকাল রিং
মাইক্রোনিম আর রপট্রি, এই তিনটে অর্গান নিয়ে তৈরি হয়েছে এপি কমপ্লেক্সে। এটা এটা এক ধরনের অর্গানিজম। আমরা দেখতে পাচ্ছি টোক্সোপ্লাজম এক ধরনের অর্গানিজম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেখো ট্রাইকোমোনাস এক ধরনের অর্গানিজম। তাহলে প্রচুর ভ্যারাইটি অফ অর্গানিজম এই গ্রুপের অন্তর্গত। কিংডম প্রোটিস্টার অন্তর্গত ফাইলাম প্রোটোজোয়ার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে পড়লাম, তার লোকোমোটরি অর্গান সম্পর্কে জানলাম, ইন্ট্রোডাকশন করলাম কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের। তো আমরা প্রোটোজোয়ার ক্লাসিফিকেশন আমাদের পরের ভিডিওতে দেখাবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই, আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে মেল করতে পারো, মেল অপশন, ওকে, যেটা আমাদের প্রোভাইড করাই আছে চ্যানেলের অ্যাবাউটে। তো থ্যাংক ইউ ফর টুডে, গুড বাই।